আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কারের কথা অনেকেই বলছেন, নির্বাচন কমিশন বা সংবিধান সংস্কার কমিশন, স্থানীয় সরকার কমিশন। তার ভিতরে একটা জায়গা হচ্ছে একজন ব্যক্তি টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আর একটা জায়গা হচ্ছে যে একই ব্যক্তি সরকার প্রধান, দলীয় প্রধান এবং সংসদীয় প্রধান হতে পারবে না। এই দুটো নিয়ে বিএনপির আপত্তি কেন? বিএনপির আপত্তি থাকতেই পারে, এটাতে আলোচনা চলমান আছে, এটা নিয়ে আমি এখন উত্তর দিতে চাচ্ছি না। এটা নিয়ে পরিষ্কারভাবে তো আজকে যেই টিম গিয়েছে ওনারা বলেছেন যে ধরেন আমরা বলেছি দুইবার পরপর প্রধানমন্ত্রী থাকতে পারবে না, মাঝখানে গ্যাপ দিয়ে, এবং জনগণ যদি চায়, যদি ওই ব্যক্তিটি ভালো প্রধানমন্ত্রী হিসেবে ভালো দেশ চালিয়ে থাকে বা পরিচালনা করে থাকে, সে আরেকবার সুযোগ তার পেতে সমস্যা কোথায়? ওই বাধ্যবাধকতাটা আমরা চাচ্ছি না, সেটাই আমাদের পয়েন্ট। হ্যাঁ, তো সেটা বিএনপি দ্বিমত পোষণ করেছে। তো এখানে আমার ছোট ভাই অনেক কিছু বলেছে, যে কি বিগত সরকারগুলোর কথা বলেছে। এখন উনি ফেরেশতা টাইপের সরকার কোথা থেকে পাবে? হ্যাঁ, এখন বিএনপি কখন সংস্কারগুলো দিয়েছে? যখন কেউ সংস্কারের কথা বলে নাই, তখন বিএনপি সংস্কারের কথা বলেছে। আমাদের 27 দফা, 31 দফা, তারপরে 31 দফা, সকল যুগপৎ আন্দোলনে যারা ছিল সকলকে সাথে নিয়ে যে আমরা দিয়েছি সংস্কারগুলো। প্রত্যেকটা সংস্কারে যদি আপনি পড়েন, সিস্টেম চেঞ্জের কথা বলা আছে। আপনি এখন মানুষ চেঞ্জ করে তো লাভ হবে না, ব্যক্তি চেঞ্জ করে লাভ হবে না, সিস্টেম ঠিক করতে হবে, জবাবদিহিতার মধ্যে সিস্টেম আনতে হবে। নির্বাচন প্রক্রিয়া উন্নত দেশগুলোতে কিভাবে নির্বাচন হয়? আপনার ওদের একটা স্বচ্ছ জবাবদিহিমূলক সিস্টেম থাকে, সেই সিস্টেম পরিচালিত হয় যেভাবে পরিচালনা হওয়ার প্রয়োজন, সেইভাবেই কিন্তু কাজ হয়। আজকে যেহেতু গত এতগুলো বছরে আমাদের প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, নিজেরা ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ সেটা করেছে, সেই কারণে আমরা কিন্তু কোনো সিস্টেমের উপর আমাদের ভরসা নাই, কোনো সংস্থার উপরে আমাদের ভরসা নাই। ভরসাটা তো ফিরিয়ে আনতে হবে, এবং সেইটার জন্যই সংস্কারটা প্রয়োজন। আজকে আমাদের দেশের মানুষ গণপরিষদ নিয়ে তারা চিন্তিত না। তারা 18 বছরের ছেলে মেয়ে, যে তারা কত বছরে ভোট দিতে পারে নাই, ফার্স্ট টাইম ভোট দিবে, সেটা স্বাধীনভাবে দিতে পারেনি, তারা সেই জিনিসটা চায়। এবং বিএনপি কখনোই বলে নাই যে নির্বাচনই একটি মাত্র প্রধান সংস্কার। অনেকগুলো সংস্কার আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ান অফ দ্য মেইন সংস্কার হচ্ছে নির্বাচন প্রক্রিয়া। কারণ নির্বাচন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতেই কিন্তু আজকে জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ তো একসময় আন্দোলন করেছিল, 96-এ মাঠে করেছিল না তত্ত্বাবধায়ক সরকারের জন্য। তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কমপ্লাই করেছিলেন। উনি দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে সেটা কমপ্লাই করে কিন্তু বিএনপি সেটা ইমপ্লিমেন্ট করে আবার একটি নির্বাচনে, তখন সেই নির্বাচনে আবার আওয়ামী লীগ আসলো, রাইট? তো এখন আমাদের কথা হচ্ছে যে হ্যাঁ, আপনার দুইটা জিনিস থাকতে হবে, ইন্টেনশন মানে ইচ্ছা থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে, মানে একটা সরকারটা চলবে একটা দুর্নীতিবিহীনভাবে, এবং একটা পার্লামেন্ট হবে যেখানে যারা পার্লামেন্টে বসবে তারা সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্ব করবে। এরকম একটি পার্লামেন্ট আমরা চাই। তো সেই জন্যই কিন্তু বিএনপি বারবার বিভিন্ন সংস্কারের সাথে এই নির্বাচনের কথাটাও বারবার বলে আসে। আর কেউ তো দুধে ধোয়া তুলসী পাতা না ভাই। এই যে ছেলেটা খুন হলো প্রাইম এশিয়াতে, এখানে বৈষম্য বিরোধীদের নাম আসতেছে। আমি জানি না, আমি ডিটেলস আমরা এখন রিপোর্ট পাই নাই। আমি আশা করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা তদন্ত করবে। বাট এই জিনিসগুলো তো হচ্ছে, এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু আমরা ভেবেছিলাম হাসিনা নাই, খুনিরা নাই, এখন দেশ আরো একটা মানে স্টেবল হবে, ভালোর দিকে যাবে। কিন্তু দেশকে আনস্টেবল করার জন্য কিন্তু ষড়যন্ত্র চলতেছে। এই জন্য বারবারই বিএনপি বলতেছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেন, কারণ যদি না হয়
এই জিনিসগুলোও কিন্তু ঘনীভূত হবে, এই ষড়যন্ত্রগুলোও ঘনীভূত হবে। আজকে আমার একটা ভাই মারা গেছে, কালকে আরেকজন আহত হবে, কালকে আরেকটা মেয়ে ধর্ষিত হবে। এই জিনিসগুলো তো হচ্ছে। নারী ধর্ষণও বন্ধ হয়নি, মানুষের খুনও বন্ধ হয়নি। এই জিনিসগুলো কারণ আমাদের পুলিশের সংস্কার জমা দিয়েছে কমিশন, পুলিশের সংস্কার করতে হবে, কারণ পুলিশের উপরে মানুষের আস্থা, জনগণের আস্থা একেবারেই উঠে গেছে। সেই পুলিশকে আবার সেই জায়গায় নিয়ে আসা, এটা কিন্তু ইটস নট এ ম্যাটার অফ জোক, এটা কঠিন কাজ, কিন্তু এই কাজটা কিন্তু এই সরকারের করতে হবে এবং সেটার জন্য বিএনপি 100% সাপোর্ট দিচ্ছে প্রফেসর ইউনূসের সরকারকে। এবং আমি যেটা আরেকটা বলি যে আপনি ডিসিএসপির কথা জিজ্ঞেস করলেন না, ওকে, আমি জাস্ট এটা অ্যাড করতে চাই, যে সাপ্লিমেন্ট করতে চাই কথার সাথে একমত হয়ে, যে এই যে হুদা কমিশনের প্রত্যেকটা কমিশনার যারা এই ভোট চুরির সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায়, বিচারের আওতায় আনতে হবে, এবং যে ডিসিএসপিরা ওই ভোট চুরি করতে সাহায্য করেছে তাদেরকেও আইনের আওতায়, বিচারের আওতায় আনতে হবে। এরা কিন্তু কেউ ধরাছোঁয়ার বাইরে, কেউ পালিয়েছে, কেউ কোথায় কে আছে আল্লাহ জানে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু এই সরকার করছে না। সংস্কার ঠিক আছে, গণপরিষদ সব ঠিক আছে ভাই, যেগুলো হয়ে গেছে আজকে সেই অপরাধের বিচার করতে হবে। এই নির্বাচন, এর ধরনের নির্বাচন কমিশনার যেন কখনো সাহস না পায় এই ধরনের কোনো কিছু করার, সেইটার একটা এক্সাম্পল তো তৈরি করতে হবে। জি, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে, আওয়ামী লীগ ফিরলে আবার আপনাদের পরিণতি কি হবে সেটাও ভাবছেন কিনা? দেখেন, আওয়ামী লীগের কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এবং জিয়া পরিবার। আওয়ামী লীগ ফিরলে কি হবে, এই দেশটা যে রসাতলে তারা দিয়ে গেছে সেই দেশটাকে আবার মানে যে জায়গায় আমরা নিতে চাচ্ছি, আমি যেটা থেকে শেষ করেছিলাম 5ই অগস্টে যে ঐক্যটা ছিল সারা বাংলাদেশ এক ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমাদের সেই জায়গায় থাকতে হবে এবং সেই জায়গাটাকে কন্টিনিউ করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি একবারও বলে নাই, যতবারই নির্বাচনের কথা বলেছে বিএনপি কখনোই বলে নাই যে বিএনপি সরকার আসতে চায়। বিএনপি বলেছে যে একটা নির্বাচন প্রক্রিয়াটা ঠিক করুক, আমার দেশের মানুষ ভোট দেওয়ার অধিকারটা পাক, তারপরে যাকে জনগণ ইচ্ছা তাকে আনুক। এবং আরেকটি কথা আমি বলতে চাই একজন নাগরিক হিসেবে, আপনি নির্বাচন হলে আপনারা ক্ষমতায় আসবেন, আপনি আমি নাগরিক বলতে চাই যে এই যে গত 15 বছর আমরা ইয়াবা ব্যবসায়ী দেখছি, চোরাচালানি দেখছি, আমার এই আওয়ামী লীগের বিনা ভোটের এমপি ইন্ডিয়াতে গিয়ে হত্যা হয়েছে, কত কিছু আমরা দেখছি, তাই না? এগুলা যদি বন্ধ করতে হয়, টাইম হ্যাজ কাম, যে মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে। মানুষ এখন, আমরা যেই মার্কাই আপনি দেন, জনগণ কিন্তু সচেতন, জনগণ কিন্তু ব্যক্তি দেখে এখন ভোট দেওয়া শিখতেছে, জনগণ ক্যান্ডিডেট দেখে ভোট দিবে, and it is good for the political parties, কারণ রাজনৈতিক দলগুলো বিএনপি সহ অত্যন্ত সচেতনভাবে তাদের প্রার্থী বাছাই করবে, কারণ জনগণ ওই জায়গায় এখন গেছে যে শুধু মার্কা দেখলে হবে না, আমি কাকে ভোট দিচ্ছি, চোরকে ভোট দিচ্ছি না সাধুকে ভোট দিচ্ছি, পার্লামেন্টে গিয়ে সে জনগণের জন্য কাজ করবে নাকি, সেই জিনিসটা কিন্তু বাংলাদেশের ভোটাররা দেখবে।